ক্রিপ্টো মার্কেটে সবাই দ্রুত টাকা কামাতে আসে। কেউ ভাবে এক রাতের মধ্যে জীবন বদলে যাবে, কেউ ভাবে কয়েকটা ট্রেড করলেই বড় প্রফিট হবে। কিন্তু বাস্তবতা হলো এই মার্কেটে সবচেয়ে বেশি টাকা সব সময় সেই মানুষটাই বানায় যে সবচেয়ে বেশি পেশেন্স ধরে রাখতে পারে। কারণ ক্রিপ্টো শুধু চার্ট আর কয়েনের খেলা না, এটা মানুষের ইমোশনেরও খেলা। আর যে নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে না, সে এই মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারে না। অনেক মানুষ আছে যারা বিটকয়েন একটু বাড়লেই এক্সাইটমেন্টে বাই করে ফেলে, তারপর মার্কেট সামান্য ডাউন হলেই প্যানিক সেল করে দেয়, আবার মার্কেট পাম্প শুরু হলে ফোমো নিয়ে আবার এন্ট্রি নেয়। এভাবেই তারা বারবার লস করে, কারণ তারা মার্কেটকে সময় দেয় না, তারা ইনস্ট্যান্ট রেজাল্ট চায়। কিন্তু ক্রিপ্টো মার্কেট কখনো ইমপেশেন্ট মানুষকে রিওয়ার্ড দেয় না। ভাবুন, আপনি একটা সিড মাটিতে লাগালেন, তারপর পরের দিন গিয়ে দেখলেন গাছ হলো না, তাই রাগ করে সেটাকে তুলে ফেললেন। তাহলে কি কখনো ফল পাবেন? না, কারণ গ্রোথের জন্য টাইম লাগে। ঠিক একইভাবে ক্রিপ্টো ইনভেস্টমেন্ট বা ট্রেডিংয়ের জন্যও টাইম লাগে। এখানে পেশেন্স না থাকলে আপনি নিজের প্রফিট নিজেই ডিস্ট্রয় করবেন। অনেক সময় মার্কেট দিনের পর দিন সাইডওয়েজ মুভ করে, কোনো বড় মুভমেন্ট থাকে না। তখন বেশিরভাগ মানুষ বিরক্ত হয়ে যায়, তারা ভাবে মার্কেট ডেড, তারপর ইম্পালসিভ ট্রেড নেওয়া শুরু করে। কিন্তু এক্সপিরিয়েন্স ট্রেডার্স জানে মার্কেট যত বেশি সাইলেন্ট থাকে, পরের মুভ তত বড় হতে পারে। তাই স্মার্ট মানুষ ওয়েট করে, আর ইমপেশেন্ট মানুষ আননেসেসারি ট্রেড নিয়ে অ্যাকাউন্ট ডিস্ট্রয় করে। ক্রিপ্টো মার্কেটে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হলো ইমোশনাল ডিসিশন। যখন মার্কেট সবুজ হয় তখন গ্রিড কাজ করে, মনে হয় আরও বাড়বে। আর যখন মার্কেট লাল হয় তখন ফিয়ার কাজ করে, মনে হয় সব শেষ হয়ে যাবে। কিন্তু পেশেন্স থাকা মানে হলো এই ইমোশনের মাঝেও কাম থাকা, কারণ মার্কেট সব সময় আপ ডাউন করবে, এটা তার নেচার। 2021 সালে অনেক মানুষ বিটকয়েন হাই প্রাইসে কিনেছিল শুধু হাইপ দেখে, তারপর মার্কেট ক্র্যাশ হওয়ার পর প্যানিক সেল করে দিয়েছিল। কিন্তু যারা পেশেন্স ধরে রেখেছিল তারা পরে আবার মার্কেট রিকভারি দেখেছে। এখানেই ডিফারেন্স তৈরি হয়, একজন শর্ট টার্ম ইমোশন ফলো করে, আরেকজন লং টার্ম ভিশন ফলো করে। অনেক নতুন ট্রেডার ভাবে সারা দিন চার্ট দেখলেই বেশি প্রফিট হবে, কিন্তু বাস্তবে অনেক সময় কম ট্রেড করাই বেশি প্রফিটেবল হয়। কারণ এভরি মুভমেন্ট ট্রেড করার দরকার নেই। মার্কেট সবসময় অপরচুনিটি দেবে, কিন্তু প্রবলেম হলো মানুষ ওয়েট করতে পারে না, তারা সব মুভ ধরতে চায় আর শেষ পর্যন্ত বড় লস খায়। পেশেন্স মানে শুধু ওয়েট করা না, পেশেন্স মানে রাইট অপরচুনিটি আসা পর্যন্ত ডিসিপ্লিন মেনটেন করা। ধরুন মার্কেট ক্লিয়ার সেটআপ দিচ্ছে না, তখন পেশেন্ট থাকা ট্রেডার ট্রেড নেবে না, কিন্তু ইমপেশেন্ট ট্রেডার জোর করে এন্ট্রি নেবে। তারপর মার্কেট বিপরীত দিকে গেলে লস হবে, এরপর ফ্রাস্ট্রেশন বাড়বে, রিভেঞ্জ ট্রেডিং শুরু হবে, আর সেখান থেকেই অ্যাকাউন্ট ব্লো হওয়ার রিস্ক তৈরি হয়। ক্রিপ্টো মার্কেট অনেক সময় মানুষকে মেন্টালি ব্রেক করে দেয়, কারণ এখানে ওভারনাইট হিউজ প্রফিট যেমন পসিবল, তেমনি হিউজ লসও পসিবল। তাই যারা ইমোশনালি উইক তারা বেশি প্যানিক করে, কিন্তু পেশেন্স থাকা মানুষ মার্কেটের টেম্পোরারি মুভমেন্ট দেখে ডিসিশন চেঞ্জ করে না, তারা জানে শর্ট টার্ম নয়েজ ইগনোর করতে হয়। একটা ইন্টারেস্টিং বিষয় হলো ক্রিপ্টো মার্কেট পেশেন্স টেস্ট করে। যখন আপনি বাই করবেন তখন হয়তো মার্কেট ইমিডিয়েটলি আপ যাবে না, বরং অনেক সময় ডাউন যেতে পারে। তখন আপনার কনফিডেন্স শেক হবে, মনে হবে ডিসিশন ভুল হয়েছে। কিন্তু পেশেন্স থাকলে আপনি প্ল্যান ফলো করবেন, আর ইমপেশেন্স থাকলে ফিয়ারের কারণে ভুল ডিসিশন নেবেন। অনেক সাকসেসফুল ইনভেস্টরের স্টোরি দেখলে একটা কমন জিনিস দেখা যায়, তারা ওভারনাইট রিচ হয়নি, তারা মার্কেটকে টাইম দিয়েছে, তারা এভরি ডিপে প্যানিক করেনি, বরং লং টার্ম বিলিফ ধরে রেখেছে। কারণ বড় ওয়েলথ সাধারণত পেশেন্স দিয়েই তৈরি হয়। আজকের সোশ্যাল মিডিয়া মানুষকে আরও ইমপেশেন্ট বানিয়ে দিয়েছে, সবাই শুধু প্রফিট স্ক্রিনশট দেখায়, কেউ লস দেখায় না। তখন নতুন মানুষ ভাবে সবাই প্রফিট করছে, শুধু সে পিছিয়ে আছে, এরপর হারি করে র্যান্ডম কয়েন বাই করে। কিন্তু পেশেন্স না থাকলে মার্কেট খুব দ্রুত শিক্ষা দিয়ে দেয়। ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে পাওয়ারফুল স্কিল টেকনিক্যাল অ্যানালিসিস না, ইন্ডিকেটর না, সিক্রেট স্ট্র্যাটেজিও না, সবচেয়ে পাওয়ারফুল স্কিল হলো নিজের মাইন্ড কন্ট্রোল করা। কারণ স্ট্র্যাটেজি অনেকের কাছেই থাকে, কিন্তু ডিসিপ্লিন আর পেশেন্স খুব কম মানুষের থাকে। অনেক সময় বেস্ট ট্রেড হলো কোনো ট্রেড না নেওয়া, এটা বুঝতে পারাই ম্যাচিউরিটি। কারণ মার্কেট টুমরোও থাকবে, কিন্তু যদি আপনি ইমপেশেন্সের কারণে ক্যাপিটাল লুজ করেন তাহলে ফিউচার অপরচুনিটি কাজে লাগাতে পারবেন না। ধরুন আপনি ফিশিং করতে গেছেন, আপনি যদি প্রতি 1 মিনিটে জাল তুলে দেখেন মাছ এসেছে কিনা, তাহলে কখনো বড় মাছ ধরতে পারবেন না, আপনাকে ওয়েট করতে হবে। ঠিক একইভাবে ক্রিপ্টো মার্কেটেও পেশেন্স দরকার, কারণ বড় মুভ ধরতে হলে মার্কেটকে সময় দিতে হয়। যারা ক্রিপ্টো মার্কেটে সার্ভাইভ করে তারা জানে এভরি রেড ক্যান্ডেল মানেই ডিজাস্টার না, আর এভরি গ্রিন ক্যান্ডেল মানেই সাকসেস না। তারা নয়েজ ইগনোর করে বিগার পিকচার দেখে, আর এই মাইন্ডসেট তৈরি হয় পেশেন্স থেকে।
শেষ পর্যন্ত ক্রিপ্টো মার্কেট একটা সাইকোলজিক্যাল গেম। এখানে মার্কেটের বিরুদ্ধে নয়, নিজের ইমোশনের বিরুদ্ধে জিততে হয়। আর যে নিজের ফিয়ার, গ্রিড, ফোমো কন্ট্রোল করতে পারে সেই দীর্ঘ সময় সাকসেসফুল হয়। তাই ক্রিপ্টো মার্কেটে পেশেন্স শুধু একটা স্কিল না, এটা সবচেয়ে বড় অস্ত্র।